বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ হয়েছে, তাও ১,০০,০০০ মানুষের সামনে। এমনই সাহসী পদক্ষেপ নিয়েছেন এক যুবক, তাতে স্তব্ধ পুরো নরেন্দ্র মোদী স্টেডিয়াম। প্রতিবাদী যুবককে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ফিলিস্তিনের নৃশংসতা গণহত্যার প্রতিবাদে বিশ্বকাপ ফাইনালে এ যেন এক কিশোরের নীরব প্রতিবাদ। কোনো স্লোগান নয়, স্তব্ধ মুখে এসে দেখিয়ে গেল কিভাবে একটা জাতি হচ্ছে নিপীড়িত। ওই দর্শককে এরপর নেওয়া হয় পার্শ্ববর্তী চন্দখেদা থানায়, সেখানে নিজের পরিচয় প্রকাশ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবারের ক্রিকেট বিশ্বকাপে এই মানবিক কাজটি করে পুরো বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন এই যুবক। দর্শক বন্ধুরা, ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনিরা দিশেহারা হয়ে পড়েছে, অথচ পুরো বিশ্ববাসী এখনো ঘুমিয়ে আছে। দর্শক বন্ধুরা, এই নীরব প্রতিবাদ করে পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছেন এই সাহসী যুবক। তবে সেই সাহসী যুবককে এখন জেলের যেতে হয়েছে। দর্শক বন্ধুরা, আসলে সেই যুবকটি কেন এমন কাজ করেছে আর সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার সেই যুবকটি মুখ খুলেছে। দর্শক বন্ধুরা, অন্যদিকে সেই যুবকের পরিচয় মিলেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে পরিপূর্ণ জেনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। মানবিক বিপর্যয় আরও আগেই দেখা গেছে। গাজায় এখন যা হচ্ছে তা প্রকাশ করার ভাষা নেই। ধ্বংস আর লাশের স্তূপ মিলেমিশে একাকার। কবরস্থানে ১ ইঞ্চিও জায়গা খালি নেই। মরদেহগুলো সমাহিত করা হচ্ছে বাড়ির উঠানে কিংবা বাগানে, সেখানেও সংকট। বাধ্য হয়ে ফুটবল মাঠে গণকবরের ব্যবস্থা করছে স্থানীয়রা। ইসরায়েলের বর্বরতার প্রতিবাদ এলো প্রায় ৪,০০০ দূরের আরেক মাঠে, যেখানে ১,০০,০০০ মানুষকে চমকে দিয়েছেন এক যুবক। ঘটনাটি বিশ্বকাপ ফাইনালের ১৪তম ওভারে। হঠাৎ মাঠে ঢুকে বিরাট কোহলির কাছে ছুটে আসেন এক দর্শক। টি শার্টের সামনে লেখা ফিলিস্তিনে বোমা বর্ষণ বন্ধ করুন, আর পেছনে ফ্রি প্যালেস্টাইনের বার্তা। হাতে ফিলিস্তিনের পতাকা আর মুখে সেই রঙের মাস্ক। কোহলিকে আলিঙ্গন করার চেষ্টা করেন তিনি। মিনিট খানেকের জন্য বন্ধ হয়ে যায় খেলা, স্তব্ধ হয়ে যায় পুরো নরেন্দ্র মোদী স্টেডিয়াম। দর্শক আসনে সাহসী পদক্ষেপের সাক্ষী হয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও মাঠে বেশিক্ষণ থাকতে পারেননি সেই যুবক, নিরাপত্তা রক্ষীরা বের করে নিয়ে যান। তাকে আটকও করা হয়। নাম পরিচয় প্রকাশ না করলেও দেশটির গণমাধ্যমের সূত্র বলছে অনুপ্রবেশকারী লোকটি নেপালি। ব্রডকাস্টাররা অবশ্য এই ঘটনা সম্প্রচার করেনি, তবে ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভারতের মতো দেশে বিশ্বকাপ ফাইনালের মঞ্চে ফিলিস্তিনের পক্ষে আর ইসরায়েলের বিপক্ষে পদক্ষেপটি প্রশংসা করেছেন অনেকে। আবার ৩ স্তরের কড়া নিরাপত্তা বলয় টপকে মাঠে ঢুকে পড়ার ঘটনাটি আহমেদাবাদের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর, বলবীর চির উন্নত মমশির। ফিলিস্তিনের নৃশংসতা গণহত্যার প্রতিবাদে বিশ্বকাপ ফাইনালে এ যেন এক কিশোরের নীরব প্রতিবাদ। কোনো স্লোগান নয়, স্তব্ধ মুখে এসে দেখিয়ে গেল কিভাবে একটা জাতি হচ্ছে নিপীড়িত। নিরাপত্তার কঠিন বেষ্টনীকে উপেক্ষা করে এক দৌড়ে সেই কিশোর ছুটে এলো তার স্বপ্নের নায়ক বিরাট কোহলির দিকে। জাপটে ধরে কোহলিকে কি বলেছে তা শোনার উপায় নাই, কিন্তু যে বার্তা দিল তা শুনেছে বিশ্বের সবাই। ভারতের ইনিংসের ১৪তম ওভার, ক্রিজে বিরাট কোহলি আর KL রাহুল। এমন সময় সাদা টি শার্ট আর হাফ প্যান্টে সেই আগন্তুকের মাঠে অনুপ্রবেশ। হাতে ফিলিস্তিনের পতাকা, সাদা টি শার্টে সামনে লেখা স্টপ বোম্বিং প্যালেস্টাইন আর পেছনে ফ্রি প্যালেস্টাইন। এমন ঘটনায় কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন কোহলি। শুরুতে তাকে থামান, চেষ্টা করেন ফেরাতে, কিন্তু সেই কিশোর ফেরে কি করে? মুখে ফিলিস্তিনের পতাকা দিয়ে বানানো মাস্ক না বলেও জানিয়ে গেল ফিলিস্তিনের প্রতি বিশ্ব মোড়লদের উপহাস। এই ঘটনা প্রচার করেনি সম্প্রচারকারী টেলিভিশন, তবে লাখো মানুষের উপস্থিতিতে একটা মুহূর্ত হারায়নি। শেষমেশ সিকিউরিটিদের তৎপরতায় ওই কিশোরকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হলেও অভূতপূর্ব ঘটনার সাক্ষী হয়ে রইল বিশ্বকাপের মেগা ফাইনাল। বিশ্বকাপ ফাইনাল দেখলেও ভিন্ন এক ছবি। আগ্রাসন থামাও, ফিলিস্তিন মুক্ত করো লেখা এক টি শার্ট পরে মাঠে ঢুকলেন এক দর্শক। জড়িয়ে ধরার চেষ্টা করেছেন বিরাট কোহলিকে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের ব্যাটিং এর সময় দেখা মেলে এই দৃশ্যের। ইনিংসের 14তম ওভারে কঠোর নিরাপত্তার মাঝে মাঠে ঢুকে পড়েন এই দর্শক। মুখে ছিল ফিলিস্তিনি পতাকার আদলে মাস্ক, গায়ের টি শার্টের সামনের দিকে লেখা ছিল বোমা ফেলা বন্ধ করো ফিলিস্তিনে। ইসরায়েলি আগ্রাসনে রীতিমতো মৃত্যুকূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। প্রাণ হারিয়েছেন শিশুসহ হাজার হাজার ফিলিস্তিনি। এই আগ্রাসনে ইসরায়েলের পক্ষ নিয়েছে নরেন্দ্র মোদীর ভারত সরকার। সেই ভারতেই বিশ্বকাপের ফাইনালে ফিলিস্তিনের সমর্থনে মাঠে নামেন এক যুবক, আর সেটি আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ভারতের ইনিংসের তখন 14তম ওভার। ব্যাট করছিলেন দেশটির তারকা ক্রিকেটার বিরাট কোহলি। আগ্রাসন থামাও, ফিলিস্তিন মুক্ত করো লেখা এক টি শার্ট পরে মাঠে ঢুকলেন সেই দর্শক। জড়িয়ে ধরার চেষ্টা করেন বিরাট কোহলিকে। তার মুখে ছিল ফিলিস্তিনি পতাকার আদলে মাস্ক, গায়ের টি শার্টের সামনের দিকে লেখা ছিল বোমা ফেলা বন্ধ করো ফিলিস্তিনে। তবে কোহলির কাছাকাছি যাওয়ার পরই মাঠের নিরাপত্তা কর্মীরা দ্রুত সরিয়ে নেন সেই যুবককে। এ ঘটনায় কয়েক সেকেন্ডের জন্য বন্ধ ছিল খেলা। মাঠে ঢুকে পড়া ওই দর্শককে এরপর নেওয়া হয় পার্শ্ববর্তী চন্দখেদা থানায়। সেখানে নিজের পরিচয় প্রকাশ করেন যুবক। তার নাম জন। বিরাট কোহলিকে দেখতে এসেছিলেন অস্ট্রেলিয়া থেকে। পাশাপাশি নিজেকে ফিলিস্তিনি সমর্থক হিসেবেও জানান দেন তিনি। তবে বিশ্বকাপের ফাইনালকে ঘিরে নেয়া কড়া নিরাপত্তা বেষ্টনী টপকে কিভাবে মাঠে প্রবেশ করেন ওই দর্শক তা নিয়ে উঠেছে প্রশ্ন। এর আগেও গ্রুপ পর্বের ম্যাচে এমন ঘটনা ঘটেছে। মাঝের কিছু ম্যাচে এমনটা বন্ধ থাকলেও ফাইনালের মঞ্চে সেই ঘটনারই পুনরাবৃত্তি, আর সেটিও ভারতের মাটিতে ফিলিস্তিনের সমর্থন আদায়ে, যা নজর কেড়েছে বিশ্বব্যাপী ফাইনাল দেখতে বসা কয়েকশো কোটি মানুষের। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে সেই যুবকটি ফিলিস্তিনিদের উপর আক্রমণকে ঘিরে তার এই নীরব প্রতিবাদ করেছে। আর নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে তার এমন প্রতিবাদ এখন বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে এবং তাকে সকলে বাহ বাহ করে যাচ্ছে। দর্শক বন্ধুরা, আসলে ফিলিস্তিনিরা যেভাবে অত্যাচারে নিপীড়িত পড়েছে, অথচ পুরো বিশ্ববাসী এখনও ঘুমিয়ে আছে। কারণ বিশ্বের মুসলমানরা কথা বলতে পারছে না এক হয়ে, আর অন্যদিকে এই যুবকের এমন সাহসিকতার প্রশংসা করতে হয়। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে ভারতের মতো একটি মাঠে এই যুবকের এমন সাহসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে, এবং সেই সাথে এই যুবকের এই সাহসিকতা আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন।